সম্মানিত ভাইরা, আমরা এখানে এসেছি, আমাদের পরিচয় হল আমরা মুসলমান, আমরা মুমিন। আল্লাহ পাক মুমিনদের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনদের জন্য রেখেছেন আপ্যায়ন করার জন্য, মেহমানদারি করার জন্য জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতুল ফিরদাউসে যেতে চান আপনারা? জোরে বলেন চান? আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আমি মুমিনদেরকে আপ্যায়ন করার জন্য, মেহমানদারি করার জন্য, জায়গা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। এই জান্নাতুল ফিরদাউসের ভিতরে মুমিন বান্দা বান্দীগুলি সারা জীবন থাকবে, কোনোদিন বের হবে না। জান্নাত থেকে বের হওয়ার জন্য আকাঙ্ক্ষা পোষণ করবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান আপনারা? এত সহজ। আমার সম্মানিত ভাইরা, এই যে আমাদের সামনে কোরআন দেখতে পাচ্ছেন, এই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন হলো 40 বছর। কত বছর? সবাই বলেন কত বছর? 40 বছর বয়সে কোরআন নাজিল হয়েছে। কত বছর? 40 বছর বয়সে কোরআন নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে মানুষকে এইভাবে দাওয়াতের কাজ করেন নাই, মানুষকে পথ দেখাতে পারেন নাই। যখন 40 বছর বয়সে কোরআন নাজিল হলো, রাসূলুল্লাহ যখন মক্কার মানুষকে বললেন, এক আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চলবে না, তখন এই মক্কার কাফের কুফফারের দলে রাসূলুল্লাহর উপরে অত্যাচার শুরু করেছে। ঠিক কি না কোন? আজও আপনি সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি জমিনে হক কথা বলবেন না। কথা বলেন না কেন? আপনি গ্রামের মুরব্বী, আপনি নেতা, আপনি ইমাম, আপনি মুয়াজ্জিন, আপনার এলাকার মানুষ, আপনি ততক্ষণ পর্যন্ত ভালো থাকতে পারবেন যতক্ষণ পর্যন্ত জমিনে হক কথা বলবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকতে পারবেন। যখনই আপনি হক কথা বলা শুরু করবেন, তখন দেখবেন বাতিলের দল আপনার বিরুদ্ধে লেগে গেছে। ঠিক এরকম আমার ভাইরা, মক্কার মানুষের চরিত্র ছিল খারাপ। এমন চরিত্র তাদের ছিল, হত্যা, দর্শন, খুন, কারাবি, মানুষের জায়গা দখল করার থেকে নিয়ে এমন কোন চরিত্র ছিল না যে চরিত্র মক্কার মানুষের ভিতরে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা, রাসূলুল্লাহ কেমন চরিত্র ছিলেন? আমার ভাইরা, আল্লাহ পাক রাসূলুল্লাহ চরিত্র সার্টিফিকেট দিয়েছেন। নবীজি কেমন নেতা ছিলেন, আহারে কেমন নবী ছিলেন। আপনার আমার ভাইরা, আমাদের দেশে দেখবেন বহুত মানুষের স্লোগান দেওয়া হয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। পবিত্র শব্দটা কোথায় ব্যবহার করতে হয়, এই ব্যবহারটাও এখন পর্যন্ত মুসলমানেরা জানে না। কথা কন না কেন? ঠিকই দেখা হবে। পবিত্র শব্দ আপনারা কি যেখানে তেখানে পবিত্র লাগাইয়া দেন, ঠিক না? খুব সহজ হয়ে গেছে। অথচ যার ভিতরে মদের নেশা আছে, জুয়া আছে, নারীবাজি আছে, টেন্ডারবাজি আছে, এমন কোন অপরাধ নাই যে অপরাধ করে না। এই সব মানুষের ব্যাপারে আমরা বলি তার চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক কিনা কর? অথচ কোরআনুল কারীমের মধ্যে অনেক, কোরআনুল কারীমের মধ্যে লেখা আছে পবিত্র কোরআনুল কারীম। আমার ভাইরা, পবিত্র কাবা শরীফ। ঠিক কিনা কর? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। কোন সুবহানাল্লাহ। আপনাকে আমি মহান চরিত্র দিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। নবীজিকে কেমন চরিত্র আল্লাহ পাক দিলেন, একজন মানুষ বলতে পারবে না। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন নাকি জীবনে একটি মিথ্যা কথা বলেন নাই, একজনকে কষ্ট দেয় নাই, একজনকে গালি দেয় নাই, এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রাসূলুল্লাহর ব্যাপারে বলছেন, নবীজি আপনি হলেন মহান চরিত্রের অধিকারী।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের চরিত্র দেখলেন। আহারে কি সমাজ তাদের ভিতরে ছিল, তারা হত্যা দর্শন। আপনারা বলেন আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার মানুষের চরিত্রের বয়ান আমরা দেই, আর বলে এই যুগটা ছিল জাহেলি যুগ। বলে কিনা, কি বলা হয়? আইয়ামে জাহেলি যুগ। যার মানে দর্শন ছিল, হত্যা ছিল, মদ ছিল, জুয়া ছিল, পরের জায়গা দখল করা ছিল, ডাকাতি ছিল, চুরি ছিল, জেনা ব্যভিচার সব ছিল। সেই জন্য জাহেলি যুগ বলা হতো। আচ্ছা, আপনাদেরকে এখন প্রশ্ন করতে চাই, আমার দেশের কথা বলছি, 95% মুসলমানের দেশ। আমরা দাবি করি, আপনারা বলেন আমার দেশে দর্শন আছে না নাই? সবাই বলে না। আপনাদের সিরাজগঞ্জে মনে এরকম হয় না? দর্শন হয় না? এখানে সিরাজগঞ্জে হয় না, কিন্তু বাংলাদেশ অসংখ্য জায়গায় হয়। হয় কিনা কাল? কোন হয় না? জুয়া খেলা হয় না? মদ হয় না? মানুষের জায়গা দখল করে না? তাহলে ১৫০০ বছর আগের এই যুগকে আমরা বলি জাহেলি যুগের যুগ। বর্তমানের যুগটা কিসের যুগ? কথা কন না কেন? এইটাও জাহেলি যুগ। বরঞ্চ কোন কোন ক্ষেত্রে জাহেলি যুগকে পিছনে ফেলে দিয়ে অগ্রে সামনে চলে গেছে। ঠিক কিনা কাল? এই জাহেলি যুগ থেকে মুক্তি পেতে হলে যে কিতাবের দরকার, যে কিতাবের অনুসরণ করতে হবে, সেই কিতাবের নাম কি? আরো জোরে বলতে হবে, নাম কি? আমার ভাইরা আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের চরিত্র দেখি, নবীজি কষ্ট পান কিভাবে তাদেরকে হেদায়েতের দিকে ডাকবেন, তাদেরকে কিভাবে পথ দেখাবেন। কোরআন তো নাজিল হয় নাই। আমার ভাইরা যত দাওয়াত দিবেন, কোরআন ছাড়া যদি দাওয়াত দেন, কোরআন ছাড়া যদি যতই দাওয়াত দেন না কেন, এই দাওয়াত কিন্তু গ্রহণযোগ্য হবে না। হবে না? কি কর? জোরে বলেন, হবে? হবে না। কারণ কি? আমরা যারা দাওয়াত দিচ্ছি, আমরা তো রাসূলুল্লাহর চরিত্রের মতো হতে পারি নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন নাজিল হয় নাই, মক্কার মানুষদেরকে দাওয়াত দিয়া অন্ধকারের মানুষদেরকে আলোর দিকে আনতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছিলেন। আল্লাহ তাআলা বলছেন, মা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। সুবহানাল্লাহ। হে নবী, আপনি কিতাব কি জানতেন না? কিতাব জানাইছেন কে? আরো জোরে বলতে হবে, কিতাব জানিয়েছেন কে? কিতাব কি আপনি জানতেন না? আর রহমানু আল্লামাল কুরআন। করুণাময় দয়াময় আল্লাহ তিনি, যিনি মানুষকে শিখিয়েছেন কোরআন। রাসূলুল্লাহ তো কোরআন জানতেন না, নবীজি কোরআন দিয়া দাওয়াত দিতে পারলেন না। আল্লাহ পাক বলছেন, রাসূল আপনাকে আমি কোরআন শিখিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার মানুষের চরিত্র দেখে তিনি কষ্ট পেয়েছেন, কিন্তু কিভাবে মানুষকে দাওয়াত দিবেন, হারে আফসোস করেন এই চরিত্র দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন গান বাদ্যের মধ্যে অংশগ্রহণ করেন নাই, খারাপ কাজে অংশগ্রহণ করে নাই। রাসূলুল্লাহর জীবনে একটা কাফেরও বলতে পারবে না নবীজি কোনোদিন একটা গানে গেছেন, মূর্তি পূজা করেছেন, এমন গুনাহের কাজ, খারাপ কাজে লিপ্ত হয়েছে, এমন কোন ইতিহাস নাই। মক্কার মানুষেরা সবাই রাসূলুল্লাহকে বলতেন আল-আমিন। কি বলতেন? জোরে বলেন, কি বলতেন? সকলেই। আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, নজর ইবনে হারিস, সবাই এক বাক্যে বলতেন আল-আমিন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন আল-আমিন? আহারে আমরা রাসূলের উম্মত দাবি করি। নবীজি যখন হিজরত করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত্রিতে হযরতে আলীকে বলছেন, আলী রে, আমার কাছে বহুত কাফের মুশরিকেরা, লক্ষ্য করে শুনুন মুসলমানেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ ছেড়ে যখন মদিনা হিজরত করবেন, রাতের বেলা হযরতে আলীকে ডেকেছেন, আলী রে, তোমার কাছে আমার পক্ষ থেকে আমানতগুলো রাখো। মক্কার বহুত কাফেরেরা তাদের টাকা পয়সাগুলো, সোনা গহনাগুলো আমার কাছে আমানত রেখেছে। সকালবেলা যখন আমি করে থাকবো না, হিজরত করে রাসূলুল্লাহ মদিনায় চলে যাচ্ছেন, নবীজি হযরতে আলীকে বলছেন, আলী, সকালবেলা যখন মক্কার কাফেররা আমাকে খুঁজবে পাবে না, আমার পক্ষ থেকে তাদের আমানতগুলো দিয়া দিবা। আহারে কেমন রাসূল ছিলেন, এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? কেমন রাসূল! মক্কা সব কাফেররা
বেশিরভাগ কাফের যাদের আমানত রাখার দরকার হতো রাসূলুল্লাহর কাছে আমানত থাকতো। আপনারা বলেন, আপনার এলাকার একজন মানুষকে আপনারা দেখতে পারেন না, তার বিরোধিতা করেন, তার কাছে আপনারা টাকা পয়সা আমানত রাখবেন? কথা বলেন না কেন? আমানত রাখবেন? কি পর্যন্ত বিশ্বাস করলে পড়ে ধন সম্পদ আমানত রাখা যায়? কারণ মক্কার মানুষেরা জানতো রাসূল মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে ঠিক, কিন্তু মুহাম্মদ হলো চরম সত্যবাদী। সুবহানাল্লাহ বলবেন না? চরম সত্যবাদী, এতে কোনো সন্দেহ কাফেরদের ছিল না। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নবী মক্কার মানুষের চরিত্র পরিবর্তন করতে পারলেন না যতক্ষণ পর্যন্ত কোরআন নাজিল হয় নাই। নবীজি চিন্তায় পড়ে গেলেন, হারি মক্কার মানুষকে কিভাবে দাওয়াত দেওয়া যায়, কিভাবে তাওহীদের দাওয়াত দেওয়া যায়, কিভাবে একত্ববাদের দাওয়াত দেওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় চলে গেলেন, যেখানে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। হাজী সাহেবরা যারা হজ করতে গিয়েছেন, এখনো হেরা গুহা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আপনারা সবাই বলেন তো দেখি, এই যে কোরআন আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, এই কোরআন আর হেরা গুহায় যে নাজিল হয়েছিল, সেই কোরআনের মধ্যে যাররা পরিমাণ ব্যবধান আছে নাকি? জোরে বলেন, আছে না? এই কোরআন, সেই কোরআন যে কোরআন রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছিল হেরা গুহায়, এই কোরআন আজকে আমাদের সামনে। কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় চলে গেলেন, সেখানে আল্লাহ পাকের ইবাদত বندگی করছিলেন। আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করবেন রাসূলুল্লাহর কাছে। হেরা গুহার ভিতরে আল্লাহ পাক কোরআন পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন। সর্বপ্রথম রাসূলুল্লাহর কাছে এই কোরআন এসেছে। এই পৃথিবীতে কোরআন ছিল এর আগে? জোরে বলেন, কোরআন ছিল? আজ আপনারা বলেন তো দেখি, কোন দেশে কোরআন শরীফ নাই? কথা বুঝেন না আপনারা? এমন কোন দেশ আছে কোরআন নাই? জোরে বলেন না। তাম পৃথিবীতে কোরআন শরীফ আছে, কোরআন শরীফ আছে। কোরআন ছিল, কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কেউ কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোরআন নিয়ে এসেছেন। নবীজি তো কোথাও পড়েন নাই, নবীজির কাছে কোরআন নিয়ে এসেছেন। রাসূলুল্লাহর সামনে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সর্বপ্রথম হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, নবী আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম কোরআনের শব্দ হলো ইকরা। জোরে বলেন কি? আরো বলেন, জোরে বলেন না। ইকরা শব্দের অর্থ কি? পড়ুন। পড়ুন, পড়ার কথা। আজকে আমরা কোরআন শরীফ পড়ি? কথা বলেন না কেন? কোরআন শরীফ পড়ি। আমার ভাইয়ের, আল্লাহর কোরআন সামনে আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যে সমাজে, যে রাষ্ট্রে কোরআনের শিক্ষা নাই, যে সমাজের মধ্যে যুবক যুবতীরা কোরআন দিয়ে তার জীবন ছাড়ে না, সেই সমাজ কোনদিন ভদ্র সমাজ হতে পারে না। ঠিক কি না? সেই সমাজ কোনদিন শান্তির সমাজ হতে পারে না। কোরআনকে মাইনাস করে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়া কিয়ামত পর্যন্ত যুব সমাজের চরিত্রের উন্নতি হতে পারে না। একমত আছেন আপনারা? এই জন্য কোরআন শরীফের শিক্ষার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কোরআন শরীফের শিক্ষা আমাদের আজ নেই, থাকবে তো দূরের কথা। এমন অনেক জায়গা আছে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, তাদেরকে অসংখ্য নির্যাতনের শিকার হতে হয়, অনেক মামলা দেওয়া হয়, হামলা দেওয়া হয়। এই জন্য আমি বলতে চাই, আজ থেকে ১৫০০ বছর আগের আবু জাহেল কোরআনকে প্রতিষ্ঠা করতে দেয় না, বিরোধিতা করেছিল। ১৫০০ বছরের আগের আবু জাহেল আর বর্তমান কোরআন বিদ্বেষীদের সময়ের যত পার্থক্য থাকে, চরিত্র আমাদের এক জররা বেশ কম নাই। ঠিক কিনা বলুন? কারা কারা একমাত্র হাত ধরে দেখতে চাই? আপনারা রাগ করতেছেন? রাগ করতেছেন? আপনাদেরকে বলবো, আমাদের দেশে, এটা গণতান্ত্রিক দেশ। আমরা এখানে যে আসছি, এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত ইসলাম আছে, জাতীয় পার্টি আছে, আছে না নাই?
আমরা কান্নে খাদে লেগে আমরা বসে গেছি, কারণ আমরা এখানে এসেছি দলীয় পরিচয়ে না, আমরা মুসলমান হিসেবে। কথা বলেন না কেন? আমরা এই দেশে আছি মুসলমান হিসেবে, হিন্দু ভাইয়েরাও আছে, কিন্তু আজ কিছুদিন পরে পরে দেখবেন মুসলমানের ইসলাম বই নিয়ে চিরিমিনি খেলা হয়। কথা কন না কেন? অথচ আজ পর্যন্ত হিন্দুরা, হিন্দু ভাইয়েরা আছে, বৌদ্ধরা আছে, খ্রিস্টানরা আছে, তারা এখন পর্যন্ত আন্দোলন করতে হয় নাই যে আমাদের বইয়ের ভিতরে কাবা শরীফের ছবি দিল কেন? কথা বলেন। আমাদের বইয়ের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিল কে? এই কথার জন্য হিন্দু ভাইরা আজ পর্যন্ত আন্দোলন করেছে, কিন্তু এখন পর্যন্ত মুসলমানেরা কয়েকদিন পরে পরে মুসলমানের বই নিয়ে আন্দোলন করতে হয়। মুসলমানের 7 এর বইয়ের ভিতরে, 5 এর বইয়ের ভিতরে দেখা যায় হিন্দুত্ববাদী ঢুকায় দেওয়া হচ্ছে। কথা কন না কেন মুসলমানেরা? এই জন্য এখনো পর্যন্ত যদি মোকাবেলা করার বিষয় না করা যায়, আপনি আওয়ামী লীগের হন, বিএনপির হন, যে কোনো দলের হন, আপনি মুসলমান, আপনার সন্তানকে যদি মুসলমান বানাতে চান, এগুলোকে প্রতিহত করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? হিন্দু ভাইদের জন্য থাকবে হিন্দু শিক্ষা, মুসলমানের জন্য মুসলমানের শিক্ষা, খ্রিস্টানের জন্য খ্রিস্টান শিক্ষা থাকবে। কিন্তু আমার দেশে কিছু মুসলমান মুনাফেক ডক্টর নামদারি এই কুলাঙ্গারেরা এগুলোতে আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে এগুলো করতে চায়। এর ভিতরে এক নাস্তিক মুর্তাদের নাম ডক্টর জাফর ইকবাল। ঠিক কিরকম? এরা মুসলমান নামদারি কিন্তু মুনাফেক। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে জায়গা করে দিবেন মুনাফিকদেরকে। কাদেরকে? আরো জোরে বলতে হবে, কাদেরকে? মুনাফিকদেরকে। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন পাঠিয়েছেন। এই যে কোরআন, কোরআন কারিমে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাদ্রাসায় পড়েন নাই, আলিফ বা শিক্ষা করেন নাই। আপনারা বলেন তো দেখি, শাহজাদপুরের ভাইরা, আপনার এলাকার কোন মানুষ যদি হঠাৎ করে কোন স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, হঠাৎ করে বাড়িতে এসেছে, এসে আপনাকে বলছে আমি তো ডাক্তার হয়ে গেছি, ইঞ্জিনিয়ার হয়ে গেছি, মানবেন নাকি? জোরে বলেন মানবেন? আর বলবেন তুমি বুয়া ডাক্তার। আমার ভাইরা, কেমন রাসূল, কেমন নবীর কাছে আল্লাহ পাক কোরআনুল কারীম পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মাদ্রাসায় পড়েন নাই, কারণ আল্লাহ পাক চান না রাসূলুল্লাহকে দুনিয়ার কারোর ছাত্র বানাতে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, কারণ একজন যদি ছাত্র হয় আর একজন হবে উস্তাদ। উস্তাদ যদি শিক্ষা কম হয়, ছাত্র যত বড়ই হোক, এরপরে উস্তাদকে দেখার পরেই ছাত্রর মাথাটা একটু নিচু হয়ে যায়। ঠিক এটা করেন আপনারা? দেখেন, অথচ আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোন মাদ্রাসায়, কোন মসজিদে শিক্ষা দেয় নাই। রাসূলুল্লাহ স্বয়ং উস্তাদকে। আরো চিল্লায় বলেন না কে? আমার রাসূলের সম্মান ইজ্জত সবচাইতে বেশি, আল্লাহর পরেই যার মর্যাদা এবং সম্মান, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে সকল সৃষ্টির উপরে। কার পরে? সবাই বলে না কার পরে? আল্লাহর পরে সকল সৃষ্টির উপরে যার সম্মান এবং মর্যাদা, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু। এটা কোনো সন্দেহ আছে আপনাদের? সন্দেহ আছে নাকি? কারণ কিন্তু আল্লাহর পরে। কার পরে? আর ভালো করে বলেন, কার পরে? আল্লাহর সমকক্ষ কেউ? ওয়ালাম ইয়াকুল্লাহু। সূরা ইখলাসের ভিতরে কি পড়েন? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? বহুত মানুষ আছে, কিছু বন্ড আছে আমার দেশে, জিকির করতে করতে রাসূলুল্লাহকে আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেলে। বলে কি? বলে নবী তো আল্লাহ না, কিন্তু আল্লাহ তাকে জুদা না। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আপনারা বলেন, শুনেন নাই? এরকম বলে আল্লাহ চাইতে বেশি কম নয়। এই সকল যদি কথা বলা হয়, ইন্না শিরকা লাযুলমুন আযীম, সব গুনাহ মাফ হবে। শিরকের অপরাধ, শিরক হলো সবচাইতে বড় অপরাধ। শিরক থেকে বাঁচতে হবে। আমার ভাইরা, রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক এই কোরআন নাজিল করলেন। রাসূলুল্লাহর কাছে এসেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন।
এসে সর্বপ্রথম যখন বললেন, নবীজি বললেন, মা আনা বিকারি, আমি পড়া জানি না, পড়তে জানি না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহকে ধরলেন, বুকের সাথে মিশালেন, চাপা দিলেন, ছাড়লেন, এবার বললেন পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ তিনবার বললেন আমি পড়া জানি না। তিনবার যখন চাপা দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কোরআন পড়া শুরু করেছেন। সর্বপ্রথম আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আলাকের 5টি আয়াত নাযিল করলেন। কয়টি আয়াত? জোরে বলুন, কয়টি আয়াত? 5টি আয়াত নাযিল হলো। নবীজি বাড়িতে এসেছেন, হযরতে খাদিজার কাছে এসেছেন, সব ঘটনা বয়ান করলেন। হযরতে খাদিজা পণ্ডিতের কাছে নিয়ে গেলেন। হযরতে খাদিজা রাসূলুল্লাহকে কত ভালোবাসতেন। হারে আজকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না নাই? আমার রাসূলকে হযরতে খাদিজা কত ভালোবাসতেন। নবীজির বয়স ছিল 25 আর হযরতে খাদিজার বয়স 40। শুধু রাসূলুল্লাহর চরিত্র দেখে হযরতে খাদিজার পক্ষ থেকে নবীজির কাছে বিয়ের পয়গাম পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাসূলুল্লাহকে নিয়ে গেলেন পণ্ডিতের কাছে। পণ্ডিত বলে দিলেন কোনো সমস্যা নাই, সংক্ষেপে বলছি। কোরআন নাজিল হলো। নবীজি এই কোরআন শরীফকে মুখস্থ করার জন্য রাসূলুল্লাহ বারে বার তেলাওয়াত করেন। কি জানি বলে যান, আমি যদি এখানে ভুল করি ওই হুজুর বলে দিবেন, ইনি বলে দিবেন। কিন্তু রাসূলুল্লাহর চিন্তা হলো আমি যদি বলে যাই আমাকে কে বলে দিবেন। টেনশন করেন, চিন্তা করেন। এই কোরআনকে মুখস্থ করার জন্য, টুটস্থ করার জন্য, কণ্ঠস্থ করার জন্য রাসূলুল্লাহ বারে বার যখন তেলাওয়াত করেন, আল্লাহ পাক রাসূলুল্লাহর কাছে আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ পাক নবীজিকে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে নবী, আমি দেখতে পাচ্ছি আপনি কোরআনকে মুখস্থ করার জন্য বারবার আপনি কষ্ট করতেছেন, আপনার জিহ্বাকে নাড়াচ্ছেন। রাসূল আপনার জিহ্বাকে নাড়াতে হবে না, কষ্ট করতে হবে না। আপনার ভিতরে ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, নিশ্চয়ই কোরআনকে আপনার ভিতরে জমায়া দেওয়া, মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব কার? আরো যারা বলেন কার? রাসূলুল্লাহর কাছে কোরআন নাজিল হয়েছে। এইভাবে আস্তে আস্তে নাজিল হতে লাগলো। মাঝখানে বিরতি হলো। নবীজির বিরতি হওয়ার পর কোরআন নাজিল হচ্ছে। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কোরআন শরীফ দিয়া, আল্লাহ তাআলা বললেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনার নিকটাত্মীয়দেরকে আপনি সতর্ক করুন, আপনি ভীতি প্রদর্শন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে। নবীজি দাওয়াত দিতে লাগলেন। সর্বপ্রথম দাওয়াত দিলেন কার কাছে? হযরতে খাদিজার কাছে। সুবহানাল্লাহ। কার কাছে দাওয়াত দিলেন? নিজের ঘরে দাওয়াত শুরু করলেন। আমরা নিজের ঘরে দাওয়াত দেই না, দাওয়াত দেই বাইরে। আর রাসূল দাওয়াত দিলেন কোথায়? আরো জোরে বলেন না। আল্লাহ পাক নবীজিকে বললেন, নবী আপনি দাওয়াতের কাজ করুন। কি দাওয়াতের কাজ রাসূলুল্লাহ শুরু করলেন? হযরতে খাদিজার কাছে বললেন, খাদিজা তুমি ঈমান আনার পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি শুধু দাওয়াতটা দিলেন, খাদিজার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না। হযরতে খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারের জন্য জিজ্ঞেস করলেন না, আপনি আমার স্বামী, আপনি আমাকে দাওয়াত দেন, আপনার উপর ঈমান আনবো না, এই কথা বললেন না, কোনো প্রশ্ন করলেন না। হযরতে খাদিজা বিশ্বাস করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাকে কত ভালোবাসতেন। এখানে অনেক মা বোনেরা এসেছেন। আহারে আজকে আমাদের স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, ভালোবাসা নাই। কারণ হলো কি, একজন আরেকজনকে বিশ্বাস করতে পারি না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, আর স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। আমার ভাইরা, হযরতে খাদিজা রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, নবী আপনি ছিলেন এতিম, আপনি ছিলেন গরীব, আমি আল্লাহ পাক আপনাকে ধনী বানায় দিলাম। কোন সুবহানাল্লাহ। টাকা পয়সা ছিল না। হযরতে খাদিজা কি বিয়ার পরে হযরতে খাদিজা রাসূলুল্লাহর কাছে
সমস্ত সম্পদ এনে দিয়া নবীজিকে বলছেন, নবী আজ থেকে এই সম্পদ আর খাদিজার নয়, এই সম্পদ হলো আপনার। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা নবীজিকে বললেন, নবী আজ থেকে এই সমস্ত সম্পদের মালিক আমি আর খাদিজা না, আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এমন কোন স্ত্রী আছে? বরঞ্চ আমরা দেখতে পাই বাবার বাড়ি থেকে যদি মোটরসাইকেল একটা নিয়ে আসে, কাঠ পালং নিয়ে আসে, মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া লাগলে বলে, বেটা রাগ করো, গুসা দেখাও, আমার বাবার বাড়ির মোটরসাইকেল ছাড়া তোমার ওই জায়গায় লাগাইতে পারো নাই। তা কয় না, কেন বলে কিনা, কান কোটা দেয় কিনা? এখনো যেখানে যে কাঠে শুয়ে আস এই কাঠটা তো আমার বাবার দেয়া, কোটা দেয় কিনা? কথা কন না কেন? অথচ হযরতে খাদিজা সমস্ত সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। নবীজিকে বলেছেন, নবীজি আপনি ইসলামের জন্য আপনার ইচ্ছা মতো খরচ করবেন, আমার কোনো কথা না। জীবনে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন নাই হযরতে খাদিজা যে আপনি সম্পদ ব্যয় করলেন কেন? সুবহানাল্লাহ। আরে হযরতে খাদিজা কেমন ছিল? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তিনি ঘরের দিকে সান্ত্বনাকারী। রাসূলুল্লাহর চাচা যখন মারা গেলেন আবু তালেব, এবং হযরতে খাদিজা যখন ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ অসহায় হয়ে গেলেন। আল্লাহর নবী কি এই মক্কার কাফির বেঈমানরা যখন নির্যাতন করতে মারত, রাসূলুল্লাহ কার কাছে দুঃখ বলবেন, বেদনা বলবেন? আহারে কোনো জায়গা ছিল না। ঘরের ভিতরে আসার পরে হযরতে খাদিজার কাছে সে সমস্ত দুঃখ বেদনা বলতেন। আজ হযরতে খাদিজা রাসূলুল্লাহকে আদর করতেন আর সান্ত্বনা দিতেন। সুবহানাল্লাহ। আপনার বাহিরে যতই কষ্ট হোক, যতই সমস্যায় থাকেন না কেন, ঘরের ভিতরে আসার পর আপনার ঘরের দরজা খোলার পরে, আপনি গরিব থাকেন দুঃখী থাকেন, আপনি ঘরের ভিতরে ঢোকার পর আপনার স্ত্রী যদি আপনাকে সান্ত্বনা দেয়, আর যদি বলে স্বামী সারাদিন তুমি কষ্ট করলা, মাথার গাম পায়ে ফেললা, কষ্ট করলা, স্বামী এই তোমার জন্য গরম পানি করে রেখে দিয়েছি, স্বামী তুমি আসো, তোমার পা গুলি আমি একটু ধুয়ে দিব, মুছে দিব, ঠিক কিনা কর? আপনার বলেন তো দেখি, বাহিরে যতই কষ্ট হোক না কেন, সারাদিন কষ্ট করার পর ঘরের ভিতরে আসার পরে সান্ত্বনা আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? আর যদি আসার পরে বলে সারাদিন তুমি কি করলা, অমুক বাড়ির ভাই 1000 টাকা রুজি করে আর তুমি নিয়ে আসছো 500 টাকা, এরকম মহিলা আছে না নাই? আমাদের দেশের মহিলারা দেখবেন স্বামীর সামনে সাজুগুজু করে না, সাজুগুজু করে সব বাহিরে, ঠিক না? কান কোথাও বেড়াতে গেলে সব সাজুগুজু। মা বোনেরা, আপনি যত ইচ্ছা সাজুগুজু করতে পারেন, কোনো অসুবিধা নেই, ইসলাম নিষেধ করে না, কিন্তু দেখাতে হবে আপনার স্বামী কি, ঠিক কিনা কান? আর আর আমাদের মহিলারা স্বামীর কাছে এমন ভাবে থাকে, বোঝা যায় যে সারা বছরে আর একটা নারিকেল তেলের বোতল এনে দেওয়া হয় না। যখন যাবে কারো বিয়ের অনুষ্ঠানে, তখন চুলগুলো শ্যাম্পু করতে হবে, আর শ্যাম্পু করে দেখবেন আপনার কমিউনিটি সেন্টারে গিয়া মাথার চুল বড় করে মোটরসাইকেলের পিছনে উঠছে উঠছে, যুবতীর চুল উঠছে। এটা কোনো মুসলমানের কালচার নয়, ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে খাদিজা রাসূলুল্লাহর উপরে, আল্লাহর উপরে ঈমান এনেছেন, কালেমা পড়েছেন, মুসলমান হয়ে গেলেন। হযরতে খাদিজা সারা জীবন ভর রাসূলুল্লাহকে সান্ত্বনা দিলেন। হযরতে খাদিজা ইন্তেকাল করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার নাম নিয়ে যখন কান্না করেন, দুঃখ প্রকাশ করেন, একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলছেন, নবীজি আপনি বুড়া মহিলার জন্য কেন কান্না করেন? আল্লাহর নবী রাগ হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল। নবীজি বললেন, আয়েশা রে, তোমরা সবাই হলে আমার সুখের সাথী, আর হযরতে খাদিজা হলেন আমার দুঃখের সাথী। বলেন সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা যখন আমাকে মারত, নির্যাতন করত, ঘর থেকে বের হলে নির্যাতন করত, আমার ঘরের ভিতরে আসার পর আমার খাদিজা আমাকে সান্ত্বনা দিত, দুঃখগুলো মুছে দিত। সেই খাদিজার জন্য হযরতে আয়েশাকে বলছে, আয়েশা রে, আর কোনদিন আমার খাদিজার বিরুদ্ধে এমন কথা তোমরা বলবা না। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম হযরতে খাদিজা মুসলমান হলেন। আমার ভাইরা, হযরতে খাদিজা মুসলমান হলেন। 2 নম্বরে হযরতে আলীকে দাওয়াত দেওয়া হলো। হযরতে আলীর বয়স হলো 10 বছর, তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 3 নম্বরে হযরতে যায়েদ ইবনে হারেসা, 4 নম্বরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দেওয়া হলো। নবীজি কোরআন শরীফ দিয়ে দাওয়াত দিচ্ছেন,
এইভাবে আস্তে আস্তে করে মক্কা শরীফে দাওয়াতের কাজ শুরু করলেন, দাওয়াত দিচ্ছিলেন। আমার ভাইরা আস্তে আস্তে করে 1 বছর 2 বছর 3 বছর পার হলো। কয় বছর? জোরে বলো, কয় বছর? 3 বছর পার হলো। 3 বছরের ভিতরে নবীজি প্রকাশ্যে দাওয়াত মক্কা শরীফে দিতে পারে নাই। আমার ভাইরা আপনারা বলেন তো দেখি, এই কিতাব কার? সবাই বলেন, এই কিতাব কার? এই জমিনটার মালিক কে? আর জোরে বলেন, জমিনের মালিক কে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের দাওয়াত দেয়, কিন্তু প্রকাশ্যে দাওয়াত দিতে পারে না। তাহলে কোরআনের দাওয়াত দিতে বাধা দিচ্ছে কারা? কাফের, মুশরিক, বেঈমানরা। ঠিক কি না? কান এখনো যারা মাহফিল বন্ধ করতে চায়, যারা কোরআনের দাওয়াতকে পছন্দ করে না, তারাও আবু জাহেলের চেলা চামুন্ডা, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কি না? কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষদেরকে দাওয়াত দেন কোরআন দিয়া, কিন্তু প্রকাশ্যে দিতে পারে নাই। আমার ভাইরা, আল্লাহ পাক নবীজির কাছে কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন। নবী, আপনার উপরে যে কিতাব নাযিল করেছি, কোরআনুল কারীম নাযিল করেছি, আপনি সবগুলি মানুষের কাছে তাবলীগ করে দেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, হে রাসূল, আপনার উপর আমার পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে, আপনি তাবলীগ করে দেন, মানুষের কাছে পৌঁছায়া দেন। তাবলীগ মানে কি? পৌঁছায়া দেন, দাওয়াত দিয়া দেন। হে রাসূল, আপনি দাওয়াতের কাজ করতে গিয়া আপনি যখন মক্কার কাফেরদেরকে দাওয়াত দিবেন, কালেমার দাওয়াত দিবেন, আল্লাহ পাক তো জানেন তখন কাফেরেরা কিন্তু ভুল বিছানা দিবে না, তারা নির্যাতন করবে, মারবে, ঘরে আসতে দিবে না, বাহিরে যাইতে দিবে না। আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী আপনি দাওয়াত দিবেন, আপনাকে কাফের কুফাররা যতই নির্যাতন করুক না কেন, মানুষের হাত থেকে আমি আল্লাহ পাক আপনাকে হেফাজত করব। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন শরীফ দিয়ে দাওয়াত দিতে লাগলেন। কি দিয়া দাওয়াত দিচ্ছেন বলেন? সবাই বলেন, কি দিয়া? এই কোরআন শরীফ আজও আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ও মুসলমানেরা, আমার পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই কোরআন দিয়ে চালানোর জন্য কোরআন এসেছে। এই কোরআন শুধু নামাজের জন্য আসে নাই, কোরআন শুধু রোজার জন্য আসে নাই, কোরআন শুধু হজের জন্য আসে নাই, কোরআন শুধু যাকাতের জন্য আসে নাই। কোরআন হলো আমার জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে কোরআন নাযিল হয়েছে। ঠিক কিনা? কান আরে কোরআন মানতে পারলেই শান্তি হবে, সমাজে শান্তি হবে, রাষ্ট্রে শান্তি হবে। কোরআনকে মাইনাস করে, কোরআনকে বাদ দিয়া কিয়ামত পর্যন্ত কোন নেতা, কোন নেত্রীর আদর্শ দিয়া কিয়ামত পর্যন্ত শান্ত প্রতিষ্ঠা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ আছে আপনাদের? জোরে বলেন, সন্দেহ আছে? কারণ রাসূলুল্লাহর চরিত্রের মানুষ তো কেউ নাই, আছে? আপনি বলেন, রাসূলুল্লাহর মতো চরিত্র এমন কোন মানুষকে আজ বলতে পারবে? কিন্তু নবীজি 40 বছরের ভিতরে মক্কার মানুষকে চরিত্রবান বানাতে পারেন নাই। এর মাত্র কারণ হলো একটা, কোরআন শরীফ নাই। কি নাই? জোরে বলেন, জোরে বলেন, কি নাই? কোরআন শরীফ নাই। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কেন রাসূলুল্লাহর উপরে নাযিল করেছেন? আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। হে নবী, আপনার উপরে এই কিতাব এজন্য নাযিল করেছি যাতে আপনি অন্ধকারের মানুষদেরকে আলোর দিকে আনতে পারেন। তার মানে হলো হত্যাকারী হোক, দর্শনকারী হোক, পরে জায়গা দখলকারী হোক, টেন্ডারবাজি হোক, যত খারাপ চরিত্রের মানুষ আছে, এই মানুষদেরকে আপনি কোরআনের আলো দিয়া, কোরআন দিয়া, দাওয়াত দিয়া আপনি আলোর দিকে আনবেন। সম্মানিত ভাইরা, আহারে এই কোরআন শরীফ দিয়া নবীজি মক্কা শরীফে সমাজ প্রতিষ্ঠা করলেন, মদিনা শরীফে সমাজ প্রতিষ্ঠা করলেন। ইতিহাসের পাতার মধ্যে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত নবীজি কোরআনের সমাজ কায়েম করেছিলেন। এই সমাজ এত সুন্দর হয়েছিল, রাতের অন্ধকারে নারীরা যখন
মাইলের পর মাইল ঘর থেকে বের হয়ে যেত। ইফতিজিং করবে তো দূরের কথা, দর্শন করবে তো দূরের কথা। একটা যুবক জিজ্ঞেস করতো না তুমি যাবে কোথায়? সুবহানাল্লাহ। আজ আপনারা বলেন, আজ একজন মানুষ আমার সামনে দাঁড়ায়া বলতে পারবে না যে হুজুর আমার ইউনিয়নে, আমার থানায়, আমার জেলায় আমি গ্যারান্টি দিতে পারি যে আমার থানায় নারীরা রাতের পর রাত অন্ধকারে হাঁটতে পারবে, কেউ নারীকে জিজ্ঞেস করবে না, ইফতিজিং করবে না। এই গ্যারান্টি কেউ দিতে পারবে? জোরে বলেন পারবে? কিন্তু আমি আল্লাহর কোরআন নিয়ে শপথ করে বলতে পারি, এই কোরআন যদি আমার দেশের যুবক যুবতীরা 100% মেনে চলে, এই সমাজও সেই 1500 বছর আগের সমাজ সম্ভব। ঠিক কিনা বলুন? এই সমাজে হত্যা হবে না, দর্শন হবে না। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআনের হেদায়েত যারা গ্রহণ করবে, তাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই সমাজে হত্যা, দর্শন, কোন খারাপের ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কি আমার? জোরে বলেন না কেন, আমার না আল্লাহর? আল্লাহর কথা বেশ কম আছে। জোরে বলেন বেশ কম আছে? নাই। মক্কা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন গোপনে গোপনে, প্রকাশ্যে না গোপনে? গোপনে। 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিতে পারেন নাই। 3টা বছর হয়ে গেল কোরআন শরীফ নাজিল হয়েছে, মাত্র কয়েকজন মানুষ মুসলমান হলো। আহারে আফসোস, আজ আমরা বিশাল মাহফিল করতে পারি, অথচ এই কোরআন নাজিল হয়েছে মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করছেন, কিন্তু প্রকাশ্যে করতে পারেন না।